একটি ফোনের গ্লাস চেঞ্জ করতে হবে। আপনি যখন সেপারেটর মেশিনের মাধ্যমে ডিসপ্লেটি আলাদা করতে গেলেন তখন দেখতে পেলেন যে এই অবস্থা, অর্থাৎ ডিসপ্লেটির কার্বন পেপার অথবা পোলারাইজ পেপারটি কেটে গেছে। যদি অসাবধানতাবশত আপনার এই রকম সিচুয়েশন হয়ে থাকে তখন আপনি চাইলে সেই ডিসপ্লেটিকে পুনরায় ঠিক করতে পারবেন। নো টেনশন, শুধুমাত্র স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে আমরা সেপারেটর মেশিনের উপরে ডিসপ্লেটি আবারও বসিয়ে দিব। এখানে বসানোর উদ্দেশ্য হচ্ছে ডিসপ্লেটি যেন একটু পরিমাণ হিট হয়। তো আমরা এখানে সেপারেটর মেশিনটি চালু করে দিয়ে ডিসপ্লেটি হালকা পরিমাণ হিট করব এবং হিট হওয়ার পাশাপাশি এখানে একটি ধার ব্লেড দিয়ে বাকি যে অংশটুকু পোলারাইজ পেপারগুলো আছে সেই পেপারগুলোকে আমরা রিমুভ করব। তো এখানে ধার একটি ব্লেড দিয়ে খুব সাবধানে আমরা আস্তে আস্তে এই পোলারাইজ পেপারগুলো কেটে কেটে রিমুভ করতে হবে, যেন কোনো জায়গায় দাগ না লাগে অথবা কোনো জায়গায় যেন কোনো ধরনের প্রেশার না পড়ে। খুব স্মুথলিভাবে আমরা কাটতে পারবো যদি আমাদের কাছে একটি ধার ব্লেড থাকে এবং আমরা যখন ডিসপ্লেটি হালকা পরিমাণ হিটের মধ্যে রেখে যেন কাটতে পারি। তো এইভাবে আমরা ডিসপ্লের পোলারাইজ পেপারগুলো সবগুলো রিমুভ করে দিব। রিমুভ করার পর আমরা ডিসপ্লেটি ওয়াশ করে নিব। ওয়াশ করার জন্য আপনি এখানে অকটেন অথবা মার্কেটে যেই ক্লিনার পাওয়া যায় সেই ক্লিনার ইউজ করতে পারেন। তো ডিসপ্লেটি ওয়াশ করার পর এখন আমরা বোর্ডের মধ্যে ডিসপ্লেটি লাগিয়ে কার্বন পেপার একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখব যে কোনভাবে কার্বন পেপারটা রাখলে আমাদের ডিসপ্লের কালারটা পরিপূর্ণভাবে আসে। তো আমরা এখানে ভালোভাবে দেখে নিব যে কোনভাবে কার্বন পেপারটা রাখলে আমাদের ডিসপ্লেটার কালারটা সুন্দরভাবে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কার্বন পেপারটা সোজাভাবে রাখার পর এখানে কালারটা কিন্তু ভালোভাবে আসছে। তো এটা লাগানোর পর কালারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা দেখে নিলাম যে আমাদের কার্বন পেপারটা কোন সাইড দিয়ে লাগালে কালারটা আসবে। এখন আমরা ভালোভাবে ওয়াশ করে কোনো যেন ময়লা না থাকে সেই অবস্থায় আমরা পোলারাইজ পেপারটা লাগিয়ে দিব। লাগানোর পর এখানে এভাবে একটা ঠেলা মারতে হবে একটি কার্ডের সাহায্যে, অথবা আপনি আমাদের মতো এরকম একটা স্মুথ একটা কিছু বানিয়ে নিতে পারেন, বা মার্কেটে রোলার পাওয়া যায়, রোলার দিয়ে করলে সবচাইতে ভালো। আসলে আমি গরিব মানুষ, রোলার কেনার টাকা নাই, এজন্য এটা আমি বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা রোলার দিয়ে যতটুকু সম্ভব ওকে করেছি। হালকা পাতলা যদি বাবুল থেকে থাকে এগুলো যখন আমরা গ্লাস চেঞ্জ করব তখন ওসিএ মেশিনে দিলে বাকিটুকু বাবুল চলে যাবে। এখন আমরা এখানে সাইডে যেই কার্বন পেপারগুলো আছে এগুলো ভালোভাবে কেটে নিব এবং সমান করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসপ্লের কালারটা কিন্তু এসে গেছে। তো ভিতরে কিছু কিছু দাগ আছে যেগুলো হচ্ছে এই পেপারের ভিতরের দাগ। এই পেপারের ভিতরের দাগগুলো পরিষ্কার করার জন্য আমাদের পেপারটা চেঞ্জ করতে হবে অথবা পেপারটা পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও, যে কিভাবে আপনি ডিসপ্লে ঠিক করবেন সেটাই দেখাইলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন।